পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি পাকিস্তানেই একটি টিভি চ্যানেলে গিয়েছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য। যে বিষয়ে তিনি এই বক্তব্যটা বলেছেন সেই নিয়ে কিন্তু তাকে কোনো প্রশ্ন করা হয়নি, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজে থেকে এই কথাটা বলেছেন যে আমেরিকার উচিত এই মুহূর্তে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে কিডন্যাপ করে নিয়ে চলে যাওয়া, যেরকমভাবে কয়েকদিন আগেই আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাইকে কিডন্যাপ করে নেয়। 2 ঘন্টার একটা অপারেশন হয় এবং কিডন্যাপ করে নিয়ে মাদুরাই এবং তার ওয়াইফকে নিয়ে আমেরিকায় চলে যায়। ঠিক সেরকমভাবেই আমেরিকার উচিত বেঞ্জামিন নেতানিয়াহুকেও কিডন্যাপ করে নিয়ে যাওয়া, এবং যদি আমেরিকা এই কাজটা না করতে পারে তাহলে টার্কি যেন এই কাজটা করে। এবারে এইখান থেকে কিন্তু একটা জিনিস, কেন এই কথা বলেছে খোয়াজা আসিফ সেটা তো আসবেই, কিন্তু তার আগে আমাদের একটা জিনিস বোঝা উচিত যে পাকিস্তানের মোটামুটিভাবে যারা ডিফেন্স মিনিস্টার বা এই মিনিস্টার লেভেলে যারা আছে তাদের মুখ থেকে কিন্তু এই কথাগুলো শোনা যায় যে কিডন্যাপ করে নাও, বোমা ফেলে দিয়ে চলে আসো, গুলি করে দাও। আসলে ওরা যে অ্যাকচুয়ালি জঙ্গি চাষ করে সেটা কিন্তু ওদের আবেভাবে কথাবার্তায় প্রতি মুহূর্তে কিন্তু ওরা সেটার প্রমাণ দেয়। এইবারে এই যে ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ কিন্তু বারে বারেই এই ধরনের বিতর্কিত মন্তব্য করে। এবার এটা করা ছাড়া বেচারির কিন্তু সেই অর্থে কোনো উপায়ও নেই, কারণ বিদেশ থেকে যখনই পাকিস্তানের ফরেন মিনিস্টার হোক বা প্রাইম মিনিস্টার হোক বা ডিফেন্স মিনিস্টার হোক, যে যারই নিমন্ত্রণ আসুক না কেন বা যার কথা বলার এখতিয়ার থাকে, সেটা কিন্তু এদের কারুর থাকে না। মানে না শাহবাজ শরীফ না খোয়াজা আসিফ কারুরই কিন্তু এই অধিকার নেই। এই অধিকার পাকিস্তানে একমাত্র আছে আসিফ মুনিরের। ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের মানুষ তারা পর্যন্ত এদের নামগুলো ভুলে যায়। তাই এরা মাঝে মধ্যে এরকম বিতর্কিত মন্তব্য করে এটা জানাবার জন্য যে আমি আছি স্যার, এইটা বোঝাবার জন্য। এইবারে আসি যে কেন খোয়াজা আসিফ এই কথাটা বললেন তার কারণ, কয়েকদিন আগে ইসরায়েলের একজন অ্যাম্বাসেডর তিনি ভারতে এসেছিলেন এবং এনডিটিভিকে দেওয়া একটি ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মুহূর্তে গাজায় বা যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স যে গঠন করা হচ্ছে, যে গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য, আদতে এই যে ফোর্সটা তৈরি করা হচ্ছে, ইসরায়েলের চায় না যে ইসরায়েলের সৈন্যরা সেখানে মারা যাক, তাই এই মুসলিম দুনিয়ার যে সমস্ত দেশগুলো আছে তাদের মধ্যে থেকে ওখানে ফোর্স তৈরি করা হবে এবং তারা হামাসের সঙ্গে লড়াইটা করবে। এইটাই হচ্ছে মোদ্দা উদ্দেশ্য এই ফোর্সটা তৈরি করার। তা পাকিস্তান অনেকদিন ধরেই এটা বলে আসছিল যে তারা ওই গাজা যে পিস যে গঠন করা হচ্ছে যে অর্গানাইজেশন, সেখানে পাকিস্তান যেতে চায়। সেই কারণেই তা ইসরায়েলের অ্যাম্বাসাডারকে ভারতে যে এসছিল তাকে প্রশ্ন করা হয় অ্যাঙ্কারের তরফ থেকে যে ইসরায়েলকে তে সমর্থন জানাচ্ছে। তাই ইসরায়েল একেবারে চূড়ান্তভাবে রিজেক্ট করে দেয় বিষয়টা। ইসরায়েলের বক্তব্য হচ্ছে যে পাকিস্তানকে তারা এক ফোঁটা বিশ্বাস করে না। কেন করে না? কারণ কয়েকদিন আগেই পাকিস্তানের মাটিতে সেখানে হামাস, লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদ এরা 3 জন মিলে একটা মিটিং করেছে এবং এটাকে নেতৃত্ব দিয়েছে পাকিস্তানের আসিফ মুনিরের অর্গানাইজেশন আইএসআই। এটাকে পাকিস্তানের অর্গানাইজেশন আর বলা যাচ্ছে না, কারণ আসিফ মুনিরের হাতেই এখন সব ক্ষমতা। তা এবারে এছাড়াও ইসরায়েলের তরফ থেকে এই বক্তব্য আসে যে যেদিন ঠিক হামাস ইসরায়েলে আক্রমণটা করেছিল সেই দিন হামাসের ওয়ান অফ দ্য মানে মেন লিডার বলা যেতে পারে নাজি জাহির, তাকে দেখতে পাওয়া যায় পাকিস্তানের পেশোয়ারে। এবারে ইসরায়েলের বক্তব্য হচ্ছে যে অ্যাকচুয়ালি পাকিস্তানই তো জঙ্গি তৈরি করছে, তা তাদেরকে আবার কি করে শান্তি স্থাপনের জন্য পাঠানো যেতে পারে। তা পাকিস্তান এই শুনে স্বাভাবিকভাবেই রেগে যায়। রেগে যাওয়ার পেছনে কিন্তু আসলে যে ইসরায়েল পাকিস্তানকে অপমান করেছে বা বেইজ্জত করেছে তার জন্য কিন্তু রেগে যায়নি, কারণ ওটা তো ওরা বেইজ্জত হয়, ওটা নিয়ে ওরা খুব একটা চিন্তিতও নয়। আসলে ওদের রাগটা তখনই হয় যখন ওদের টাকার একটা সোর্স আসতে পারত সেই জায়গাটা বন্ধ হয়ে যায়, তখনই ওরা রেগে যায়। রেগে গেছে কেন? টাকার সোর্স কিভাবে বন্ধ হয়েছে না, যখনই ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবটা পাকিস্তানকে দেয় সঙ্গে সঙ্গে পাকিস্তান রেডি হয়ে যায় এবং বলে যে $10,000 পার ট্রুপস পাকিস্তানকে দিতে হবে। তাই ইসরায়েলের কাছে স্বাভাবিকভাবে ট্রাম্প জানায় যে পাকিস্তান এই টাকাটা চাইছে $10,000 প্রত্যেক সোলজারের জন্য। ইসরায়েল একেবারে মানে যাচ্ছে তাই ভাষায় গালাগাল করে বলা যেতে পারে যে ভাই তোমাদের যোগ্যতা কি আছে যে তোমরা $10,000 পার সোলজার চাইছো? তোমাদেরকে খুব বেশি হলে $100 পার সোলজার দেওয়া যেতে পারে। এখন এই অবস্থায় পাকিস্তান স্বাভাবিকভাবে ট্রুপস পাঠাবে না, কারণ এর থেকে বেইজ্জতি আর কি হতে পারে। সেই কারণেই পাকিস্তান এখন আবার মানে যে প্যালেস্তাইনে পাকিস্তান সোলজার পাঠাবার জন্য রেডি ছিল হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য, সেই পাকিস্তান এখন আবার প্যালেস্তানিদের হয়ে একটু গলা ফাটাচ্ছে, কারণ দেখে গেছে
দেখা হয়ে গেছে যে পয়সা সেখান থেকে আসছে না, তাই আবার সেই মুসলিমদের প্রতি সমবেদনা এবং মুসলিম দুনিয়াকে এককাট্টা করার পাকিস্তানের যে পুরনো অভ্যেস, যে ভাঁওতাবাজি, সেই ভাঁওতাবাজিতে পাকিস্তান আবার নেমে পড়েছে। এবারে পাকিস্তানের রাগের কথাটা তো গেল, এইবারে এই যে এরা মানে যারা পাকিস্তানের এইসব নেতামন্ত্রীরা আছে, তারা যে একেবারে স্কুল অবধি পৌঁছয়নি সেটা কিন্তু বোঝা যায় এই যে খোয়াজা আসিফের এই মন্তব্য সেখান থেকে। যেমন ধরুন যে একদিকে বলছে নেতানিয়াহুকে যাতে আমেরিকা কিডন্যাপ করে। আচ্ছা, ইসরায়েল আর আমেরিকার সম্পর্ক এরা জানে না? ইসরায়েল হচ্ছে আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার। সেই ইসরায়েলের প্রেসিডেন্টকে আমেরিকা নিয়ে চলে যাবে? এটা পসিবল? আচ্ছা, এটা তো গেল একটা। এইবারে কি বলেছে তার সাথে সাথে খোয়াজা আসিফ, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে কিডন্যাপ করে নিয়ে গেছে আমেরিকা, সেইভাবে নেতানিয়াহুকে কিডন্যাপ করুক। আচ্ছা, একদিকে তো আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরাইকে নিয়ে চলে গেল, ভেনেজুয়েলাকে এতদিন ধরে কিন্তু সাপোর্ট করছিল এবং এখন অব্দিও সাপোর্ট চালিয়ে যাচ্ছে। এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে হচ্ছে দুটো দেশ, রাশিয়া, চায়না, ইরানও খানিকটা আছে, কিন্তু ইরানে এই মুহূর্তে যা সিচুয়েশন চলছে, ইরান অন্য কারো নিয়ে মাথা ব্যথা করার সময় নেই। তাই আপাতত রাশিয়া এবং চায়না কিন্তু ভেনেজুয়েলার যে জায়গাটা সেটা দেখার চেষ্টা করছে আমেরিকার এগেনস্টে গিয়ে। তার মানে এই খোয়াজা আসিফ ভেনেজুয়েলার এগেনস্টে যাচ্ছে, মানে আদতে কিন্তু রাশিয়া এবং চায়নার এগেনস্টেও যাচ্ছে। ফলে আগামী দিনে আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, চায়না এরা কিভাবে পাকিস্তানকে পিটবে সেটা আমরা আগামী দিনে জানতে পারবো। কিন্তু এটুকু ঠিক, যদি এই খোয়াজা আসিফ বা অন্য কেউ কালকে সকালে আবার অন্য কথা বলে যে না এরম তো আমরা বলিনি, আমি তো জানতামই না, বুঝতেই পারিনি, আমি তো বাচ্চা ছেলে, গুডি গুডি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের অবাক হওয়ার থাকবে না। কারণ পাকিস্তান মানেই হচ্ছে ঢবলাবাজি। এছাড়া কিন্তু পাকিস্তানের এই দুনিয়ায় আর কোনো রকম কন্ট্রিবিউশন নেই, জঙ্গি উৎপাদন আর ঢবলাবাজি। এছাড়া কিন্তু পাকিস্তান আর কোনো দিকে হাতও বাড়ায় না এবং সেখান থেকে কোনোভাবে টাকা রোজগারের চেষ্টা করে, যেটা পাকিস্তান এতদিন চালিয়ে এসছে এবং আরও চালিয়ে যাবে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে।